নির্দিষ্ট পয়লা বৈশাখ নির্দিষ্ট আমার ধর আছে যে বাড়ি লোক যায়। আচ্ছা, তাহলে এমনি একটা বড় যে অবশ্য আছে যেটা না 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 ও সবে মানে বছরের প্রথম দিন পড়বে আমাদের উৎসবটা হয়, তারপরে এখানে মানে ইয়ে হয় মানে অন্নকূটা মানে সাধু এখানে এনেছি আমাদের গ্রামের একজন। হ্যাঁ হ্যাঁ এই তো সবাই এখানেই করতে পারেন যিনি এনে এইটা হচ্ছে যিনি এটা মন্দিরটা করে দিয়েছেন আর যিনি মায়ের প্রতিষ্ঠা করেছেন এইটা আচ্ছা চিত্তানন্দ হংসচারী আমাদের কত বছর হবে মন্দিরটা 1400 সালে এই মন্দিরটা কিন্তু এনেছে কত বছর বলতে পারা যাবে আমি এখানে না এখান থেকে না বইয়ে পেয়েছিল একটা বই দেখে পুরান পুরান একটা বই এখানে ওই যে প্রথম জগন্নাথ না না শ্মশান নয় না না এখানে আমি পয়লা সব মেলা হতো তো আগে এখনো মেলা এখনো হয় রাম তুলসী ওই থাকবেন 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 তো রেডি আছে কোথায় ওই তো কতক্ষণ লাগবে কৃষ্ণ তুলসী রাধা তুলসী দুই আছে এইটা কি কোনটা রাধা তুলসী রাধা তুলসী সাদা আর এখানেই আছে এইখানে মুসা না স্টেজ কে কোথায় নাম শুনেছি বাবা দেখিনি কিছু করে আমি বলেছি এখান থেকে চিকিরার তো সুবিধা নাকি না এদিকটা না এইদিকে এই জঙ্গলে জঙ্গলে ঘুরে তখন তো জঙ্গল ছিল সেই সময় হয়ে গেছে কথা হলো হাত ময়ূরের যেমন এখন সবচেয়ে বড় করে আমার সিট নেই বলছি এই এলাকার কি নাম? পার্ক হোসালপুর। আচ্ছা, আমরা তো ঠাকুরকে তো দেখি হাট সেই জায়গায় এইখানে মাটি কি রূপে দেখা হয়েছে? ওই তো 10 হাত 10 মুন্ডু 10 পা। কেন এই ধরনের এখানে কি রূপের মাঠে পুজো করা হয়? ওই যোগেশ্বরী ঠাকুর হিসাবে পুজো করা হয়। যোগেশ্বরী এবং ওই তো ওই চিদানন্দ হংসচারী মহারাজ এই মহারাজ এখানে শুরু করেছিলেন। এই যে মূর্তি দেখে প্রথমে আপনাদের অবাক হয়নি? আমার একটা বই নিয়েছিল, বইতে আমার ফটোটা ছিল। এই ফটো দেখি, হ্যাঁ এই ফটো দেখি মূর্তি বই দেখেই হয়েছে। আচ্ছা, বেশি হবে 50-এ গা গাই 50-এর কাছাকাছি। আগে এই জঙ্গল টঙ্গল ভর্তি একদম না না, প্রথম দিকে ফাঁকা ছিল, সব গাছ বসিয়ে এলাম। প্রথম দিকে ফাঁকাই ছিল। মায়ের পুজো কবে হয়? পয়লা বৈশাখ।
আর দীপান্বিতা অমাবস্যা ওদেরই তো। ওই কালী পুজোর সময় ওই একটু হয় জাঁকজমক করে, যেটা শ্যামা কালী পুজো। হয়। হ্যাঁ, কি বলবো ভালো করে বলুন, মানে কালী পুজোর সময় কি হয়? কালী পুজোর সময় চারধারে বাতি ফাতি লাইট ফাইট দেওয়া হয়, অনেক পুজো হয়। আচ্ছা। আর এই আর মানে পয়লা বৈশাখ ধুমধাম করে পুজো হয়। পয়লা বৈশাখ গোটা গ্রাম নিয়ে পুজো হয় এখানে। এইখানে মেলা হয় পয়লা বৈশাখে। আর এই পুজো নিত্য পুজো প্রত্যেক দিন হয়। আলাদা পুরোহিত আছে। হ্যাঁ, পুজো পুরোহিত আছে। আপনার নাম? সুনীল পল্লে। সুনীল পল্লে। বাসিন্দা এখানকার? হ্যাঁ, আমি এখানকারই বাসিন্দা। আগার নাম কি এই জায়গাটা? এই জায়গাটার নাম হচ্ছে খোসালপুর, পার্ক খোসালপুর। মায়ের যে রূপ, এখানে আমরা যে কালীটা দেখে অভ্যস্ত, কালী মায়ের রূপ দেখে এখানে মায়ের রূপটা কেমন? আমাদের এখানে মায়ের রূপ হচ্ছে 10টা মাথা, 10টা হাত, 10টা পা। সচরাচর আমরা দেখি যে কালী ঠাকুরের 4টে পা হয়, এই যে 4টে হাত হয়, 2টো পা হয়, কিন্তু এইটা হচ্ছে আমাদের আলাদা ধরনের। এই ঠাকুর সাধারণত আর দেখা যায় না। কেন এরকম একটা মায়ের রূপ এখানে প্রতিষ্ঠা করেছে? প্রতিষ্ঠাতা হলো বলতে আমাদের এইখানেরই, আমাদের গ্রামবাসী জগন্নাথ করলে এই মানে একজন সাধককে, তার গুরুদেব তাকে এনেছিলেন এইখানে। তিনি সেই এই এটা কিভাবে মানে তিনি এনেছিলেন বই দেখে এই মায়ের মূর্তি, সেই অনুযায়ী আমাদের এখানে এই মায়ের প্রতিষ্ঠা। এই যে মায়ের রূপ হচ্ছে, মায়ের নাম হচ্ছে যজ্ঞেশ্বরী। যোগেশ্বরী। হ্যাঁ, আর এই যোগেশ্বরী মায়ের পুজো ধুমধাম করে কবে হয়? পয়লা বৈশাখ, মানে বৎসরের বাংলা বৎসরের প্রথম দিন। আচ্ছা। আর আপনার এই দীপাবলি যে অমাবস্যা আসছে, না, ও অমাবস্যা কোনো তিথি মেনে এই পুজো হয় না। এই পুজো হয় একবারে বাংলা বৎসরের প্রথম দিন। বলছি এই যে অমাবস্যা আসছে, দীপান্বিতা অমাবস্যা, সেটাতে এই তিথিতে কি পুজো সেইগুলো হয়? না, সেভাবে কোনো না, যেমন নিত্য সেবা হয় হয়। আমাদের গ্রাম চারিপাশের এলাকার মানুষ এখানে ধূপবাতি দিতে আসে এই পুজো। প্রার্থনা জানাতে হয়। হ্যাঁ, কিন্তু যে অমাবস্যা তিথিতে যে আমাদের মা কালীর পুজো হয় সেটা এখানে হয়। যেহেতু যোগেশ্বরী যেহেতু যজ্ঞেশ্বরী মা, এটা তার কোনো কালী মানে শ্যামা কালী পূজা হচ্ছে না, যে দীপাবলি অনুষ্ঠান নয় তো, এটা হচ্ছে যজ্ঞেশ্বরী মা। ওই জন্যে বছরের প্রথম দিন যে নামে এখানে প্রতিষ্ঠিত হয়েছিল যজ্ঞেশ্বরী, সেই বছরের প্রথম দিনই আমাদের পুজো হয় এখানে। না, যেমন নিত্য মানে মায়ের যে তাই মানে পুজো করার যেটা নিয়মে হয়, দিনের বেলাতেই পুজোটা হয়। এই যেমন সন্ধে বাতি দেওয়া হয় রোজে, সন্ধে বাতি সেটা। হ্যাঁ, তার জন্য পুরোহিত আছে। হ্যাঁ, পুজো করার জন্য পুরোহিত আছে। আমাদের বছরে নির্দিষ্ট মাইনে মানে করা আছে, মাইনে ঠিক করা আছে। আচ্ছা, একটা কথা হচ্ছে হ্যাঁ, অবশ্যই হয়। মায়ের আলাদা হ্যাঁ, কৃপা আছে। মায়ের আলাদা অবশ্যই কৃপা আছে। যে মাকে মন দিয়ে ডাকে তার নিশ্চয়ই মনোবাঞ্ছা পূর্ণ হয়। পয়লা বৈশাখ ওই যেদিনে পুজো হয় মায়ের, বছরের প্রথম দিন অনেকে এখানে মানত করে, অনেকে পুজো দিতে আসে। বলি তুলি হয়? না 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 না, বলি হয় না, এখানে মায়ের বলি হয় না। কোনো এই মায়ের যে রূপের যে একরকম যে মায়ের পুজো, সেটা কি দূর দূরান্ত থেকে মানুষ আসে? হ্যাঁ, যেমন মানে তার কৃপা কতদূর ছড়িয়েছে? ছড়িয়েছে। হ্যাঁ, যারা এখানে আসে মায়ের কৃপা পায়, তারা পুজো দিতে আসে অবশ্যই। বাইরে থেকেও লোক আসে? হ্যাঁ, বাইরে থেকে লোক আসে। আপনার নাম? আমার নাম হচ্ছে রীতা পল্লে। রীতা পল্লে।